যারা এতদিন ধরো তেমন একটা পড়তে পারো নাই, এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে এইচএসসিতে তো ভালো করবাই, সামনে অ্যাডমিশনেও ভালো করবা। এখন যে ফাইনাল রিভিশন ব্যাচটা আমরা নিচ্ছি, এই ব্যাচটাতে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা এতদিন ধরো তেমন একটা পড়তে পারো নাই বা পড়ছো জিনিসটা ভালো করে নোট করা হয় নাই, একটা এমন নোট বানাবা তোমরা আমাদের ক্লাসগুলোর মাধ্যমে, যেই নোটটা তুমি এইচএসসি পরীক্ষার আগে বলো বা অ্যাডমিশন পরীক্ষার আগে বলো তুমি দেখে যেতে পারো। আমাদের উদ্দেশ্য কি? তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নোট বানানো, আর কিছু না। আমাদের এই ক্লাসগুলোতে উদ্দেশ্য হচ্ছে একটা নোট তৈরি করা। আর নোটটা যখন তৈরি হয়ে যাবে, তারপরের কাজটা কি? ফিজিক্সে তারপরে কি করবা? একটা নোট চ্যাপ্টার, একটা নোট তৈরি করার পরে আমাদের দেওয়া যে প্র্যাকটিস শিট, সেই প্র্যাকটিস শিটটাই বেসিক্যালি বলতে পারো টেস্ট পেপার, প্লাস আমাদের মনোনীত কিছু প্রশ্ন আছে টেস্ট পেপারের সাথে, যেগুলো আমরা মনে করি যে বোর্ড পরীক্ষাগুলোতে আসতে পারে। এই প্র্যাকটিস শিটটা পড়বা, নোটটা শেষ, তারপরে ওই প্র্যাকটিস শিটটা পড়বা বলতে কি প্র্যাকটিস করবা নিজেরা। তো নিজেরা যখন প্র্যাকটিস করবা, অনেকেই ভাবতে পারো ভাই আমরা কি সবগুলো প্রবলেম একদম ধরে ধরে প্র্যাকটিস করব? প্রথমত যদি সবগুলো প্রবলেম ধরে ধরে প্র্যাকটিস করতে পারো তাহলে বেশ ভালো। যদি কোনো কারণে প্র্যাকটিসটা করার সময় তোমরা দেখো যে সময় কম, পারতেছো না, তাহলে যেটা করবা সেটা হচ্ছে কয়েকটা প্রবলেম চোখে দেখে যাবা যে আচ্ছা ঠিক আছে এটা পারবো কিনা। রাফ করতে পারবা না, প্র্যাকটিস শিটের পাশ দিয়ে বা খাতার পাশ দিয়ে ছোট করে রাফ করবা, দেখবা যে হ্যাঁ এটা স্টেপগুলো ধরতে পারছো কিনা, প্রথমে কি করবা তারপরে কি করবা ধাপগুলো ধরতে পারছো কিনা ম্যাথগুলাতে। আর যেগুলো দেখবা যে একটু নতুন লাগতেছে, যে প্রবলেমগুলো একটু আনকমন, আগে এরকম টাইপের প্রবলেম করো নাই, সেগুলো অবশ্যই খাতায় করবা। যেগুলো পারি সেগুলো রাফ টাইপের করব খুবই কম সময়ে, আর যেগুলো একবারে নতুন লাগতেছে, আনকমন লাগতেছে, সেগুলো খাতায় করব। এই যে এই দুইটা জিনিস হইল, নোট এবং প্র্যাকটিস শিটের প্রবলেমগুলো খাতায় তোলা, আনকমনসগুলো স্পেশালি, এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে এইচএসসিতে তো ভালো করবাই, সামনে অ্যাডমিশনেও ভালো করবা। তোমরা কি গতকাল বুয়েট যে ভর্তি পরীক্ষাটা হয়েছে, মানে প্রিলি ভর্তি পরীক্ষাটা বুয়েটের তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের, সেটার প্রশ্নগুলো দেখছিলা? 23 ব্যাচের ভাইয়া আপুদের বুয়েট প্রিলির কোশ্চেনগুলা যদি তোমরা দেখে থাকো, মজা লাগবে যেটা, সেটা হচ্ছে ফিজিক্সটা কিন্তু অলমোস্ট বোর্ড স্ট্যান্ডার্ডের মতন হয়েছে। ফিজিক্সের প্রবলেম খুবই সহজ আসছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই পড়াগুলো একাধারে অ্যাডমিশনেও তোমাকে হেল্প করবে। ইনফ্যাক্ট ভার্সিটি টার্গেট যারা যারা যাবা তাদের জন্য তো এতটুকু পড়াই আমি বলবো অনেক ক্ষেত্রেই কভার করবে, খালি হাতে ক্যালকুলেশনটা এক্সট্রা করতে হবে এই পড়ার সাথে। আর মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে আমরা বলবো স্পেশালি ফিজিক্সের জন্য এইখানের পড়াগুলো পড়তে পারলে মেডিকেলের ফিজিক্স সত্যি কথা এগুলোর সাপেক্ষে অনেক সহজ। মেডিকেলের ফিজিক্স যে অংশটা আসবে, তোমরা যদি এইখানে যা যা পড়াচ্ছি আমরা সেগুলো যদি পড়তে পারো, হ্যাঁ ওখানে কিন্তু ফুল সিলেবাস, এগুলোর বাইরেও ফুল সিলেবাসে দাগানো বইটা, যে কোনো জায়গায় তুমি পড়ো না কেন সেখানে দাগানো বইটা যদি দেখো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো, তাহলেই মোর দেন ইনাফ।